মনে হয় আরো দুই একবার বলেছি। আমাদের এখন এই মুহূর্তে টার্গেট শুধু সাপ, অন্য কিছু না। এই মুহূর্তে টার্গেট শুধু সাপ, আমরা সাপকে নিয়েই ফোকাস করছি। আর এরপরে যেটা, সেটার জন্য আসলে আমি মুখে বললে হবে না। অবশ্যই তো আমরা নেক্সট লেভেলে যেতে চাই, কিন্তু সেটার জন্য আমাদের মেইন দরকার হচ্ছে ফাইন্যান্স এবং ইনফ্রাস্ট্রাকচার। আমাদের মাঠ নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমাদের একটা মাঠ নেই। আমরা প্র্যাকটিস করার কোনো জায়গা পাচ্ছি না, খেলার কোনো জায়গা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি নেক্সট লেভেলে কি করে যাব? আমি নেক্সট লেভেলে যাওয়ার জন্য তো আমি চেষ্টা করে যাচ্ছি এবং কাজও করে যাচ্ছি, কিন্তু তার জন্য আমাকে দুইটা জিনিস দরকার। এক হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা আমাদেরকে গভর্নমেন্টকে অবশ্যই সাপোর্ট দিতে হবে, গভর্নমেন্টের পক্ষ থেকে আসতে হবে। আমাদের নতুন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ভাই, উনি স্পোর্টসের লোক। ওনার সাথে উনি যখন নতুন প্রেসিডেন্ট, মন্ত্রী হয়ে আসেন, তখন আমরা ওনার সাথে একটা মিটিং করেছিলাম এবং সেদিনও আমি ওনাকে বলেছিলাম। আমাদের এখান থেকে আমাদের এক্সিকিউটিভ কমিটির 4-5 জন গিয়েছিলেন, তারা ওভারঅল আমাদের ফুটবল নিয়ে কথা বলেছেন। আমি যেহেতু উইমেন্স ফুটবল নিয়ে কাজ করি, আমি স্পেসিফিক উইমেন্স ফুটবল নিয়েই তাকে বলেছিলাম এবং তার কাছে আমি একটা জিনিসই চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ফুটবলটাকে, মেয়েদের ফুটবলটাকে যদি আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, আমাদের ফ্রিকোয়েন্টলি ইয়ারলি 5 থেকে 6টা ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে এবং স্ট্রং টিমের সাথে, সেটা হোম হোক অ্যাওয়ে হোক। আমি যদি অ্যাওয়ে খেলি, আমার মিনিমাম 1 কোটি টাকা দরকার হয়, আর হোম খেললে হয়তো 70-80 লাখ টাকায় আমরা পারি। তো এই টাকাটা যদি আমাদেরকে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাপোর্ট করে, তাহলে আমাদের পক্ষে এটা সম্ভব। আদারওয়াইজ আমাদের পক্ষে এই টাকাগুলো জোগাড় করে এতগুলো ম্যাচ খেলা সম্ভব না। আমরা যতটুকু পারি, আপনারা দেখেন, সেটা আমরা করি। তো উনি তখন কিন্তু ওখানে সচিব সাহেব উপস্থিত ছিলেন। উনি বলছিলেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে? তখন পাপন সাহেব বলেছিলেন যে উনি পার্সোনালি সোর্সিং করবেন স্পন্সর, এবং সেটা যদি সোর্সিং করে উনি পান, তখন উনি সাপোর্ট করবেন। না, ওটা তো কেবল কয়েকদিনের ঘটনা, এগুলো তো আমার যত সহজে বলতে পারি কাজে, কিন্তু করা সেটা অত সহজ না। আর সব মিলিয়ে দেশেরও তো পরিস্থিতি ভালো না, সবকিছু মিলিয়ে আমি হোপফুল। আমি হোপফুল এই কারণে যে পাপন ভাই কিন্তু স্পোর্টসের লোক, উনি শুধু যুব ক্রীড়া মন্ত্রী না, উনি একটা ফেডারেশনেরও প্রেসিডেন্ট। উনি জানে যে একটা ডিসিপ্লিন রান করতে হলে কতটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। আর সেটা যদি হয় ফুটবল, ফুটবল হচ্ছে পৃথিবীর নাম্বার 1 গেম এবং টু এক্সপেন্সিভ। সেই ফুটবলকে রান করতে হলে, এবং ওই লেভেলে আমরা কম্পিট করি কার সাথে? জাপান, কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, যাদের হাজার হাজার কোটি টাকার বাজেট। ঠিক আছে? যেটা আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়, ফুটবলের বেলায় যেটা ছেলেদের ফুটবলের একাডেমি ফুটবলারদের বেলায় যেটা হয়, এটা কিন্তু মেয়েদের সাথে আমরা কখনোই করি না। কারণ মেয়েদের ফুটবলের টাকা মেয়েরা 100% পায়, ওখান থেকে বাফু হয়ে 1 টাকাও রাখে না এবং রাখবেও না। অতএব এখানে ওদের জন্য থাকবে এয়ার ফেয়ার, হোটেল, এবং একটা পারিশ্রমিক তো অবশ্যই থাকবে, সেটা সম্পূর্ণ ওদের। ওখান থেকে বাফুকে 1 টাকাও নিবে না। ঠিক আছে? আপা, যে এই যে চাহিদা বাড়ছে আসলে বাংলাদেশের মেয়ে ফুটবলারদের চাহিদা, এফসি লিগে তারা এফসি লিগে খেলছে একটা দল, তারা চাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল, এই চাহিদাটা আসলে বাড়ছে, কেমন লাগছে আসলে আপনার কাছে? যে এটা তো আপনার আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, যে কারণেই তো আমি যতভাবে ম্যানেজ করা যায় আমি এটা, প্রথমে কিন্তু আমি ভুটানকে নিষেধই করেছিলাম যে না, যেতে পারবে না। পরে আমি বাটলারের সাথে বসলাম, তার সাথে সবকিছু নিয়ে অ্যানালাইসিস করলাম, দেন আমি ডিসাইড করলাম যে না, যাবে। আমার কাছে অবশ্যই ভালো লাগবে যখন আমার মেয়েরা বাইরে খেলতে যাবে। সেটা তো আমি মনে করি বাংলাদেশ ফুটবলের, উইমেন্স ফুটবলের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, তাই না? আমার মেয়েরা বেটার পারফর্ম করছে, তাদের কোয়ালিটি অফ ফুটবল দেখেই তো তারা তাদেরকে চাচ্ছে। এটা তো অবশ্যই বাংলাদেশি মহিলা ফুটবলের জন্য গুড সাইন, আমি মনে করি। এই টুর্নামেন্টটাতে আল নাসর বা সৌদি বা মিডল ইস্ট বলেন, আবার দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো বড় বড় ক্লাব, পুলিশে এফসি খেলতেছে, অনেকগুলো বড় বড় ক্লাব খেলতেছে, সেখান থেকে আসলে এক্সপিরিয়েন্সটা গেদার হবে কিনা বা যেটা সাথে কাজে অবশ্যই, লাগবে কিনা? অবশ্যই, সেটার জন্যই কিন্তু ওদেরকে দেওয়া। ওরা কিন্তু টিমের বাইরে গিয়ে এখন খেলবে, কারণ এই মুহূর্তে সাফের জন্য কিন্তু আমার টিম প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট। সেটার জন্যই আমি বাটলারের সাথে বসেছিলাম। প্রথমে তো আমি নিষেধ করেছিলাম ভুটানকে, যে না, যেতে পারবে না, যেহেতু টিম প্র্যাকটিস থাকবে। দেন আমি আবার ডিসাইড করলাম যে ঠিক আছে, আমি কোচের সাথে বসি, কোচের সাথে বসে পুরো জিনিসটা অ্যানালাইসিস করি, দেন আমি ডিসাইড করব। তারপরে আমি বাটলারকে ডাকলাম, তার সাথে সব কিছু নিয়ে ডিসকাস করলাম। পরে ডিসাইড করলাম যে এই 4 জন, যে 4 জনকে ডেকেছে, তারা আমার অনেক কোয়ালিটি ফুটবলার। ঠিক আছে? তো ওরা যদি ওই লেভেল থেকে গিয়ে খেলে, সেটা আমাদের টিমের জন্য আরো বেশি বেটার হবে। আর ওরা একটা সার্টেন টাইম টিমের সাথে প্র্যাকটিস করবে না, কিন্তু ওরা যেই লেভেলের ফুটবলার, ওরা
আমাদের হাতে যে সময়টা থাকবে ওই সময়টাও যদি প্র্যাকটিস করে তখনও টিমের সাথে তাদের অ্যাডজাস্টমেন্টগুলো ওরা করে নিতে পারবে, সমস্যা হবে না। কোচের সাথে যখন আমি বসেছিলাম গত পরশুদিন, তো সেদিন আমি আসলে সবকিছু নিয়েই কোচের সাথে বসেছিলাম। কোচকে আমি একটা বার্তা আগেও দিয়েছি, সেদিনও দিয়েছি, সেটা হচ্ছে যে মেয়েদেরকে আরও স্ট্রং ট্রেনিং করাতে হবে। কারণ আমি ভুটানে 2টা ম্যাচই, আপনারা জানেন যে ইন্টারনেটের অনেক প্রবলেম ছিল, বাট ওই সময় আমি সাপের মিটিংয়ে নেপালে ছিলাম, যে কারণে ফার্স্ট ম্যাচটা আমি ভালোভাবে দেখেছিলাম, সেকেন্ড ম্যাচটা যেহেতু বাংলাদেশে ছিলাম ভালোভাবে দেখিনি। এনিওয়ে সেটা আমি যারা ওখানে ছিল তাদের সাথে কথা বলে ডিসকাস করে আমি এটা নিয়েছিলাম। তো সেখানে আমি একটা জিনিস দেখেছিলাম যে মেয়েদের ফিটনেসের অভাব আছে। তো আমি কোচকে ওই কথাটাই বলেছিলাম যে তোমাকে আরও বেশি হার্ড ট্রেনিংয়ে যেতে হবে, ওদের ফিজিক্যাল ফিটনেসটা তৈরি করতে হবে। কারণ তুমি এখন যাদের সাথে খেলছো এরা হচ্ছে ভুটান, এরা সাউথ এশিয়ার সবচেয়ে উইক টিম, ঠিক আছে? বাট তুমি খেলবা কার সাথে? সাব খেলবা ইন্ডিয়ার সাথে, নেপালের সাথে, তারা 100 টাইম স্ট্রং দেন ভুটান। তো তুমি এই লেভেল থেকে কোচিং করলে হবে না, তোমাকে আরও হার্ড ট্রেনিংয়ে যেতে হবে। সেটাই বলা হলো। কারণ আমরা সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন, আমরা অবশ্যই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে যাব। তার জন্য যা যা করার আমরা করব। অবশ্যই আমরা সেপ্টেম্বর উইন্ডোতে আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো। কোচের রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা ম্যাচ। 3টা ম্যাচ আমি কতটুকু করতে পারবো জানি না, বাট 2টা ম্যাচ তো অবশ্যই করব। আমরা টিমের জন্য এখনই চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে গ্লোবালি কিন্তু শুধু বাংলাদেশে খারাপ অবস্থা না, সব জায়গায় খারাপ অবস্থা। আর বিশেষ করে মহিলা ফুটবলের ব্যাপারে অনেকেই ইন্টারেস্টেড হয় না, ফ্রেন্ডলি ম্যাচের ব্যাপারে আমরা যেতে চাইলেও তারা রাজি হয় না, আমরা হোস্ট করতে চাইলেও আসতে চায় না, সব কিছু মিলিয়ে এনিওয়ে আমাদের যেহেতু সাফ, আমি নেপালে ছিলাম, নেপালের প্রেসিডেন্টকে আমি একটু কথাও বলে এসেছি যে আমরা যদি খেলতে চাই তারা খেলবে কিনা, হয়তো খেলবে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো টিম না পাই, সেক্ষেত্রে আমরা হয়তো নেপালের সাথেই খেলবো, নেপালকেই ইনভাইট করবো, নেপালের সাথেই খেলবো। তো নেপাল আমি মনে করি এখন অনেক বেশি স্ট্রং। আপনারা দেখবেন যে ওয়াফের সাথে যখন ওরা খেলেছিল তখন কিন্তু ওরা ফাইনাল খেলেছে জর্ডানের সাথে, এবং অনেক ভালো করেছে। তো নেপালকে কিন্তু আমরা যে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম, নেপাল কিন্তু সেই জায়গায় নেই, তারা অনেক স্ট্রং। সেটা আপনারা ভুটানকে দেখেই বুঝতে পেরেছেন, ভুটান কিন্তু সে আগের ভুটান নেই, অনেক স্ট্রং। তো অবশ্যই খেলবে।